নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা আছো ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আজ যে শরীরটা সকাল থেকে জ্বর একটু কমেনি। কালকে ওষুধ খাইয়েছিলাম, খেয়ে একটু জ্বর কমেছিল। রাত্রিবেলা দেখি আবার জ্বর এসেছে। সকাল থেকে গাটা গরম গরম। আজকে ওর সন্ধ্যেবেলা ডাক্তারখানা নিয়ে যাওয়ার আছে। সকাল থেকে ওই জন্য ভালো করে আমি ভিডিও করতে পারিনি আজকে। আর্যকে নিয়ে ব্যস্ত হয়ে আছি। এই যে আর্যকে দেখাচ্ছি। তোমার জ্বর হয়েছে? তোমার শরীর কেমন আছে? তুমি কি করছো? খেলা করছো? কি নিয়ে খেলছো? হ্যাঁ, চকলেট নিয়ে খেলছো? আজ বিকালে ডাক্তারখানায় নিয়ে যাবে? ডাক্তারখানায় যাবে না? কেন যাবে না? কেন? কি খাবে? জেমস খাবে? এখন জেমস খেলে তুমি ভাত খেতে পারবে না বাবা। সকালবেলা 7টায় উঠে সব কাজকর্ম সেরে আর্যকে নিয়ে বসেই ছিলাম, কিন্তু ভিডিও করার সময় পাইনি। কারণ আগের ভিডিওটা এডিট করা হয়নি বলে সেই ভিডিওটা এডিট করছিলাম। আমার খাওয়া হয়ে গেছে, চান করা হয়ে গেছে, সবই হয়ে গেছে। খাওয়া মানে কি, জল খাবার খাওয়া হয়েছে আর কি। বসে আছি। সকালে খেলাম আজকে রুটি আর তরকারি। রুটি তরকারি খেয়েছিলাম। আর্য খাবার বসানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আবার আর্যকে খাওয়াবো এবার। এই যে আর্য কার্টুন দেখছে, এখন ছোটা ভীম দেখছে। আর্যকে খাইয়ে নি, তারপর কথা বল। ভালো লাগছে না আজকে, ভিডিও করতে ইচ্ছা করছে না। ছেলেটার শরীর ভালো নেই তো, ভাবলাম হয়তো ওষুধ খাইয়ে ঠিক হয়ে যাবে, কিন্তু ওষুধ খাওয়ালে জ্বরটা কমছে, তারপর আবার জ্বরটা আসছে। দেখা যাক। আজ ডাক্তারখানায় নিয়ে যাব। সন্ধেবেলা 8:30টার সময় ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। 8:30টার সময় নিয়ে যাব, গিয়ে ডাক্তার দেখাবো। আশা করি ঠিক হয়ে যাবে। এটা ভাইরাস জ্বর, ওর বাবার হলো তো, ওর বাবার হওয়ার পরে ওর হয়েছে ভাইরাস জ্বর। এমনিতেই জ্বর সর্দি কাশি ভাইরাস জিনিস, কারোর বাড়িতে একজনের হলে ব্যাস এমনি হয়ে যাবে। আর বাচ্চা তো, ওদের বেশি এইগুলো জিনিসগুলো বেশি অ্যাট্রাক্ট করে। কিছুক্ষণ পরে আসছে, শুয়ে পড়েছে। পরে কথা বলছি। আর্যকে ভাত খাইয়ে দিই, ভাত খাওয়ানোর পরে কথা বলছি। আর্যকে ঘুম পাড়িয়ে দিয়েছি, শুয়ে পড়েছে। আড়াইটে বাজে এখন। আর্যের শরীর ভালো নেই, ঘুমাচ্ছে। আমি ঘুমা, মোটামুটি 5টার সময় করে উঠবে। এই ঘরের অবস্থা কী করে রেখেছে, কখন গোছাবো বলো? সব ছুঁড়ে 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 ফেলেছিল এগুলো। এই যে জামা, আর্যর বাবার জামা এখানে পড়ে আছে। আর এখানে সমস্ত চেয়ারে যা জামা সকালবেলা আজকে গুছিয়েছি, সকালে গুছিয়েছি, আধ ঘন্টা পরে সব কটা জামা নিয়ে ফেলেছে। ফেলে আমি আর গোছানোর সময় হয়নি, আমি নিয়ে ডিপ করে দিয়েছি। এই যে খেলা নিয়ে শুয়ে আছে, খেলা নিয়েই ঘুমায়ও। আবার এই যে ঘড়িতে 2:30 বাজে। যাই এবার গিয়ে খাই। দেখে আর্য ঠাকুমা এসেছে নাকি। এসে গেছে, ব্যাংকে গেছিলাম। আজ দুপুরের মেনু হচ্ছে কাঁকরোল নয়, হচ্ছে এটা করলা ভাজা, ওল ভাতে, ঢেঁড়স আলুর তরকারি, ভাত, ডাল, এটা হচ্ছে ভেটকি মাছের ঝাল, আর এটা হচ্ছে কালকে চাটনি করেছিল আমরা দিয়ে, সেই চাটনি।
খেয়ে আমিও খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। উচ্ছেকে লাগছে কাঁকরোলকেও যেন একই দেখতে লাগে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, এখন আমি বসে আছি, কিছু কাজ নেই এই মুহূর্তে। আর্যর খাওয়া হয়ে গেছে, বিকালের জলখাবার। এখন টম এন্ড জেরি দেখছে, তার সময় করে ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট আছে, নিয়ে যাব, ডাক্তারখানায় নিয়ে যাবো। গাটা এখন ঠান্ডা আছে, এখন জ্বর জ্বর লাগছে না, কিন্তু জ্বর যখন তখন আসছে, একবার দেখিয়ে নেওয়াই ভালো। কি দেখবে তুমি? টম এন্ড জেরি চালিয়েছো? তুমি টম এন্ড জেরি দেখবে? টম এন্ড জেরি দেখতে ভালো লাগে। টম এন্ড জেরি দেখতে তুমি এগুলোকে কি করেছো? বিছানাটাকে কি করেছিস শুধু দেখেছিস? বল, ভালো লাগে? কত গোছাবো আমি, কত গোছাবো বল? এইদিকে বিছানা করেছিস, এইদিকে চেয়ার করেছিস, পুরো মনে হচ্ছে কি বলতো, কি মনে হচ্ছে এটা দেখে? কি রে, কি মনে হচ্ছে এটাকে দেখে বল? তুমি বলছো সব ফেলে দেবো? টম এন্ড জেরি চালিয়েছো জানি, তুমি ফেলে দিলে কেন সব কিছু? কি করেছে ঘরটাকে, কি করেছে? জামা কাপড় পুরো লাট হয়ে পড়ে আছে, এগুলো সব এবারে চেয়ারেতে রাখা হবে। কি অবস্থা এখানে, এগুলো সব গোছাতে হবে। যতবারই গোছাই ততবারই আর জব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। ও আর ভালো লাগে না, কত গোছাবো। এই পুরো একদম ডাব্বা হয়ে আছে, এগুলোকে সব এখন গুছিয়ে গুছিয়ে এই চেয়ারটার মধ্যে রাখবো। আর্যকে ওখানে ফোনেতে কার্টুন চালিয়ে দিয়েছি, কারণ টিভিতে কার্টুন দেখছে না ও। টিভি যেই চালাচ্ছি তত আরও বেশি জামা কাপড় ফেলে দিচ্ছে, ওই জন্য ফোনে একটুখানি কার্টুন চালিয়ে দিয়েছি। ফোন ওকে আমি বেশি দিই না, কিন্তু টিভিতেও বেশি কার্টুন দেখে, কিন্তু আজকে ওর আর ভালো লাগবে না। ওকে বললাম চল একটু পড়তে বসাই, ও এখন ভালো লাগছে না। এবার আমি ওই যে প্রেশারও ওই জন্য দিইনি, কারণ শরীরটা ভালো নেই বলে ওই জন্য আর বললাম ঠিক আছে পড়তে হবে না, ছাড়। যতক্ষণ জামা কাপড়গুলো গোছাই ততক্ষণ পর্যন্ত ফোনটা দেখো, জামা কাপড়গুলো গোছানো হয়ে যাবে, ফোন আমি নিয়ে নেবো, ততক্ষণ পর্যন্তই ফোনটা ওর হাতে থাকবে। চলো। এখানে যা ছিল সেরকম ভাবে রেখে দিয়েছে, আর নিচে যে আর্যর বাবার এই যে জামার যে ব্যাগগুলো ছিল না, সেগুলো মাটিতে পড়েছিল নিচে, সেইগুলো নিয়ে একেবারে চেয়ারে রেখে দিয়েছি। দেখা যাক কটা দিন থাকে চেয়ারে। ডাক্তারখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, এবার দেখি কত নম্বরে কি নাম আছে। 8:30টায় তো যেতে বলেছিল, এখন অনেকটাই এখানকার এই ক্লাবের ঠাকুরটা খুব ভালো হয়।
তাই না? সব থেকে ভালো হয় আমার মনে হয়। ডাক্তারখানা সবসময় দোকানে বলে, তাই তো? দোকানে আসেনি, ডাক্তারখানায় এসেছি। আরো বেশি দিন চলে এসেছি ডাক্তারখানাতে। কোথায় এসেছি? ধাক্কা নেই বলে দাও, কোথায় এসেছি বলে দাও। কোথায় এসেছি বলো? ডাক্তারখানা। ডাক্তারখানা থেকে বেরিয়ে সোজা বিরিয়ানির দোকানে একটু লাইন দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি নেওয়ার জন্য। জামা কাপড়গুলো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো দিচ্ছিলাম। এত সুন্দর ভালো লাগছিল জামা কাপড়গুলো দেখতে, মনে হচ্ছিল যেন একটা নিয়ে নিই। এই সাদা জামাটা দেখো, ও বাবা, এখানে একটা নতুন একটা স্টাইল বাজার নতুন হয়েছে ওপেনিং। এই তুই খুশি আছিস? এই দেখো কি সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে, লাইট চলে গেছে এখানে। দেখেছি বাবা, কত আলো দেখেছিস? দেখ আলো জ্বালিয়ে দিয়েছে, দেখেছো? দাও আমাকে দাও, কি সুন্দর আসছে না? ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। এই 10 মিনিট হলো বাড়িতে ঢুকেছি। ডাক্তারবাবু আজ অনেকটা লেটে এসেছে, 9:40 বাজে এসেছে। অনেক ভিড় হয়েছিল, পেশেন্ট ছিল। ডাক্তারবাবুর কাছে প্রচণ্ড পেশেন্ট হয়। এই ফিরলাম, ডাক্তারবাবু দেখলো, দেখে বললো জ্বরের ওষুধ যা ছিল সেটাই খাবে, আর 4টে ওষুধ দিয়েছে। সর্দির জন্যও দিয়েছে, বললো সর্দি আছে, নাকটা সর্দির জন্যই বললো বসে যাচ্ছে। ব্যাস 5 দিনের ওষুধ দিয়েছে, খেয়ে তারপর বললো কেমন কি থাকে বলবে। যার বললো যদি জ্বর আসে তাহলে জ্বরের ওষুধ, পুরনো যে জ্বরের ওষুধ আছে সেই জ্বরের ওষুধই খাবে। ডাক্তার দেখিয়ে খাবার কিনে নিয়ে চলে এসেছি, কারণ আজকে কিছু রান্না হয়নি আমাদের, রাতে আর কোনো রান্না হয়নি, সেই নিয়ে চলে এসেছি। ঘড়ির কাঁটা অনেকটাই এগিয়ে গেছে, এবার রাতের খাবারটা আমি খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন ঘড়িতে মোটামুটি 12টা বাজে, ওই 5 মিনিট বাকি 12টা বাজতে। ঠিক আছে, খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের খাওয়া হয়ে গেছে, রাত্রে ডিনার কমপ্লিট। আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক দিও, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরজু গুড নাইট বলে দাও। গুড নাইট বলো, সবাই ভালো থেকো। কালকে দেখা হবে। টাটা, সি ইউ, বাই বাই।